আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, স্টাডি এইডারে স্বাগতম। তোমাদের সামনে আজ এমন একটি কবিতা নিয়ে আলোচনা করব যেই কবিতাটির ভাষা খুবই কঠিন এবং শব্দগুলোও অপরিচিত, কিন্তু কবিতাটি বোঝা খুবই সহজ বলে আমি মনে করি। তোমরা ইতিমধ্যে স্ক্রিনে দেখতে পাচ্ছ কবিতাটি হলো বিভীষণের প্রতি মেঘনাদ। এই কবিতাটি লিখেছেন আধুনিক বাংলা কবিতার জনক মাইকেল মধুসূদন দত্ত। তো এই কবিতাটি সুন্দর এবং ভালোভাবে বোঝার জন্য তোমাদেরকে একটি ঘটনা জানতে হবে। ঘটনাটি হলো, রাম এবং রাবণ নামে দুইটি বংশ ছিল এবং তাদের মাঝে একটি যুদ্ধ সংঘটিত হয়েছিল এবং সেই যুদ্ধে দুইটি পক্ষ হয়েছিল। এক পক্ষে ছিল রাম, রাঘব ও লক্ষ্মণ, অপর পক্ষে ছিল রাবণ, মেঘনাদ ও বিভীষণ। এই কবিতায় মূলত মেঘনাদ ও বিভীষণ তথা চাচা ও ভাতিজার মাঝে যে কথোপকথন বা কথাবার্তা হয় তা নিয়ে। চাচা বিভীষণ সে নিষ্পক্ষ ত্যাগ করে সে শত্রুপক্ষের সাথে যোগ দেয়, অর্থাৎ সে মীর জাফরের মতো ভূমিকা পালন করে, সে নিষ্পক্ষের সাথে বিশ্বাসঘাতকতা বা প্রতারণা করে। এই কবিতাটি আরো ভালোভাবে বোঝার জন্য তোমাদেরকে এই কবিতায় উল্লেখিত ব্যক্তিদের পারস্পরিক সম্পর্ক তথা আত্মীয়তার কি সম্পর্ক তাও জানতে হবে। যেমন রাবণ, রাবণ হলো এই কবিতায় মেঘনাদের পিতা। বিভীষণ হচ্ছে মেঘনাদের ছোট চাচা। মেঘনাদ, মেঘনাদ হলো রাবণের ছেলে ও বিভীষণের ভাতিজা। নিকষা, নিকষা হলো বিভীষণ ও রাবণের মা। কুম্ভকর্ণ হচ্ছে মেঘনাদের মধ্যম চাচা অর্থাৎ মেঝো চাচা। মোট কথা হলো রাবণ, বিভীষণ ও কুম্ভকর্ণ এরা তিন ভাই। তো বন্ধুরা, দেখি মূল কবিতায় কি বলা হয়েছে। এতক্ষণে অরিন্দম কহিলা বিষাদে, জানিনু কেমনে আসি লক্ষণ পশিল রক্ষপুরে। এতক্ষণে অরিন্দম কহিলা বিষাদে। অরিন্দম শব্দের অর্থ হলো অরি বা শত্রুকে যে জয় করেছে তাকে অরিন্দম বলা হয়। এখানে অরিন্দম বলতে মেঘনাদকে বোঝানো হয়েছে। কহিলা মানে বলল, বিষাদে মানে দুঃখ বা ভারাক্রান্ত মনে, অর্থাৎ মেঘনাদ দুঃখ এবং ভারাক্রান্ত মনে বলল, জানিনু মানে জানতে পারলাম, কেমনে মানে কিভাবে, আসি মানে এসে, লক্ষণ অর্থাৎ শত্রুপক্ষ লক্ষণ, লক্ষণ হলো রামের ছোট ভাই, পশিল মানে প্রবেশ করলো রক্ষপুরে অর্থাৎ রাক্ষসদের পুরী বা নগরীতে। এখানে রক্ষপুরী বলতে নিকুম্ভিলা যজ্ঞাগারকে বোঝানো হয়েছে, যে যজ্ঞাগারে মেঘনাদ অগ্নিদেবের পূজা করত। মোট কথা পুরো বাক্য দ্বারা একথা বোঝানো হচ্ছে যে মেঘনাদ এতক্ষণ পরে বুঝতে পারল যে তার চাচা বিভীষণের সহায়তায় লক্ষণ এই রাজ্যে বা নিকুম্ভিলা যজ্ঞাগারে প্রবেশ করার সুযোগ পেয়েছে। তারপরে কি বলছে, হাই তাত উচিত কি তব এ কাজ। তাত শব্দের অর্থ হলো চাচা। যে বলছে, চাচা তোমার কি এই কাজ করা উচিত হয়েছে, তোমার কি এই কাজ করা ঠিক হয়েছে। নিকষা সতী তোমার জননী, নিকষা সতী হলো তোমার মা, যিনি একজন মহৎ ব্যক্তিনী। সহোদর রক্ষশ্রেষ্ঠ, সহোদর মানে হচ্ছে ভাই, রক্ষশ্রেষ্ঠ শব্দের অর্থ হলো রাক্ষস কুলের শ্রেষ্ঠ। এখানে রক্ষশ্রেষ্ঠ বলতে রাবণকে বোঝানো হয়েছে, অর্থাৎ তোমার ভাই রাবণ রাক্ষস কুলের শ্রেষ্ঠ। শুলি শম্ভু নিব কুম্ভকর্ণ, শুলি শম্ভু নিব শব্দের অর্থ হচ্ছে শিব বা শূলপাণি মহাদেবের মতো, যার হাতে ধারালো অগ্রভাগ বিশিষ্ট অগ্রশূল থাকে। কুম্ভকর্ণ হলো বিভীষণের মেজভাই, অর্থাৎ তোমার মেজভাই কুম্ভকর্ণ সে শিব বা শূলপাণি মহাদেবের মতো ভাতৃপুত্র বাসববিজয়ী। ভাতৃপুত্র মানে ভাতিজা। বাসববিজয়ী শব্দের অর্থ হলো রাজা ইন্দ্র বা বাসবকে যে জয় করেছে তাকে বাসববিজয়ী বলা হয়। এখানে বাসববিজয়ী বলতে মেঘনাদকে বোঝানো হয়েছে, অর্থাৎ তোমার ভাতিজা বাসবকে জয় করেছে, সে এত বীরত্বের অধিকারী। তোমার অন্য দুই ভাই তারাও বীরত্বের অধিকারী, তারা মহৎ ব্যক্তি। তোমার পরিবার একটা সম্ভ্রান্ত পরিবার, সেই সম্ভ্রান্ত পরিবারের সন্তান হয়ে তুমি কিভাবে এরকম বিশ্বাসঘাতকতা করলে, কিভাবে এরকম নিকৃষ্টতম কাজ করতে পারলে যে নিজের শত্রুকে তুমি নিজের এলাকায় বা রাজ্যে প্রবেশ করতে তুমি সহায়তা করলে। তারপরে কি বলছে, নিজ গৃহপথ তার দেখাও তস করে, অর্থাৎ তাত মানে চাচা, তস্করে শব্দের অর্থ হলো চোরকে, অর্থাৎ চাচা তুমি নিজের ঘরের পথ চোরকে দেখাও, অর্থাৎ চোর কিভাবে নিজের ঘরে আসতে পারে সেই পথ তুমি নিজেই দেখিয়ে দাও। চণ্ডালে বসাও আনি রাজার আলয়ে, চণ্ডাল শব্দের অর্থ হচ্ছে
নিম্ন শ্রেণীর হিন্দু সম্প্রদায়, অর্থাৎ নিম্ন শ্রেণীর সম্প্রদায়কে তুমি নিয়ে এসে রাজার আলয়ে অর্থাৎ রাজার প্রাসাদে স্থান করে দাও। রাজার প্রাসাদে তুমি তাদেরকে বসার সুযোগ করে দাও। রাজার যে আসন, সে আসনে তুমি তাদেরকে স্থান দাও। কিন্তু নাহি গঞ্জিতমা ভাতিজা অর্থাৎ মেঘনাদ, সে মন খারাপ করে বলছে, কিন্তু নাহি গঞ্জিতমা, কিন্তু গঞ্জি শব্দের অর্থ হলো তিরস্কার করা, কিন্তু তোমার প্রতি কোনো তিরস্কার নেই, অভিযোগ নাই, ভর্ৎসনা নেই। গুরুজন তুমি, কারণ তুমি হলে আমার গুরুজন, পিতৃতুল্য এবং পিতার মতো। সুতরাং তুমি আমার শ্রদ্ধেয় ব্যক্তি, গুরুজন, তোমার প্রতি কোনো তিরস্কার বা অভিযোগ নেই। ছাড়োদার, তুমি এই আমার পথ ছেড়ে দাও। যাব অস্ত্রাগারে, অর্থাৎ অস্ত্রের ভাণ্ডারে যাব, সেখানে গিয়ে অস্ত্র নিয়ে আসবো। পাঠাইব রামানুজে সমন ভ্রমণে। রামানুজে শব্দের অর্থ হলো রামের অনুজ। এখানে লক্ষণকে বোঝানো হয়েছে। সমন ভবনে শব্দের অর্থ হলো মৃত্যুপুরীতে বা জমালয়ে, অর্থাৎ রামের অনুজ লক্ষণকে আমি মৃত্যুর পুরীতে বা জমালয়ে পাঠিয়ে দেব, অর্থাৎ তাকে হত্যা করব। লঙ্কার কলঙ্ক আজি ভঞ্জিব আহবে। লঙ্কা অর্থাৎ মেঘনাদ যে এলাকায় যেখানে থাকতো, সেই স্থানের নাম হচ্ছে লঙ্কা। কলঙ্ক অর্থাৎ এই লক্ষণের এই রাজ্যে প্রবেশ করাকে কলঙ্ক বলা হচ্ছে। আজি মানে আজ, ভঞ্জিব বা মোচন করব বা দূর করব, আহবে মানে যুদ্ধের দ্বারা। আহবে শব্দের অর্থ হলো যুদ্ধের দ্বারা, অর্থাৎ যুদ্ধের দ্বারা এই লঙ্কার কলঙ্ক আজ দূর করব বা মোচন করে দিব। তারপরে কি বলা হচ্ছে, উত্তরিলা বিভীষণ, অর্থাৎ চাচা বিভীষণ উত্তর দিলেও বৃথায় সাধনা, তোমার এ চেষ্টা প্রচেষ্টা সাধনা সবই বৃথা। ধীমান রাঘব দাস আমি। ধীমান শব্দের অর্থ হলো বুদ্ধিমান বা জ্ঞানী। সে বলছে আমি বুদ্ধিমান, নিজেকে বুদ্ধিমান হিসেবে পরিচয় দিচ্ছে। তারপর বলছে রাঘব দাস আমি। এটা রাঘব দাস আমি, অর্থাৎ রাঘব বা রামের দাস আমি। কি প্রকারে তাহার বিপক্ষে কাজ করিব, রক্ষিতে অনুরোধ, অর্থাৎ ভাতিজা তোমার অনুরোধ রক্ষা করার জন্য আমি তাহার বিপক্ষে কিভাবে কাজ করব। আমি তো তার দাস, আমি তার বিপক্ষে কখনো কাজ করতে পারবো না। উত্তরিলা কাতরে রাবণী। কাতরে মানে কাতর স্বরে। রাবণী বলতে রাবণের পুত্র, এখানে মেঘনাদকে বোঝানো হয়েছে রাবণী শব্দ দ্বারা। অর্থাৎ মেঘনাদ কাতর স্বরে উত্তর দিল, হে পিতৃব্য, হে পিতার সমতুল্য, তব বাক্যে ইচ্ছি মরিবারে। অর্থাৎ তব মানে তোমার, বাক্যে মানে কথায়, ইচ্ছি মানে ইচ্ছা করে, মরিবারে অর্থাৎ মরে যেতে ইচ্ছা করে। অর্থাৎ হে পিতা তুল্য চাচা, তোমার কথায় আমার মরে যেতে ইচ্ছা করে। তুমি কিভাবে নিজেকে রাঘবের দাস অর্থাৎ রামের দাস হিসাবে নিজেকে পরিচয় দাও। রাঘবের দাস তুমি, অর্থাৎ সে আশ্চর্য হয়ে প্রশ্ন করছে। সে খুবই আশ্চর্যিত হয়েছে যে তুমি রাঘবের দাস। সে কখনো চিন্তাও করতে পারে নাই যে তার চাচা বিভীষণ সে রাঘবের দাস হবে। তারপরে কি বলছে, কেমনেও মুখে আনিলে এ কথা, তাত কহতা দাসেরে। অর্থাৎ চাচা তুমি একথা কিভাবে মুখে আনলে যে তুমি রাঘবের দাস বা রামের দাস, একথা তুমি কিভাবে মুখে আনলে। তাত মানে চাচা, কহ মানে বলো, তার দাসেরে অর্থাৎ আমাকে। এখানে দাসের শব্দ ব্যবহার করে নিজেকে দাসের শব্দ ব্যবহার করে বিভীষণ চাচার প্রতি বিনয়ী ভাব প্রকাশ করেছে। সে চাচাকে শ্রদ্ধা করেছে। তো বন্ধুরা, আজ এই পর্যন্তই। বাকি অংশ পরবর্তী পর্বে আলোচনা করা হবে। ধন্যবাদ আমাদের এই ভিডিওটি দেখার জন্য।